অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আপনি যদি ভাবছেন যে ক্লেম করবেন, তো ক্লেমের পুরো প্রসেসটা কি লিখতে হবে, কি ডকুমেন্টস আপলোড করতে হবে, পুরো ডিটেলসে বলে দিচ্ছি। আপনাদের হয়তো উপকারে লাগবে। আপনার ফর্মের স্ট্যাটাস যদি রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড কিংবা ফর ফার্দার ভেরিফিকেশান, এই টাইপের যদি স্ট্যাটাসগুলো থাকে, আপনার মনে হচ্ছে যে এই স্ট্যাটাসগুলোতে আপনি ক্লেম করতে চাইছেন, তাহলে অবশ্যই ক্লেম করতে পারেন। কি লিখবেন, কিভাবে ক্লেমটা করবেন, পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে, যাদের এইরকম ধরনের ভিডিও প্রয়োজন, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সেভ করে রাখতে পারেন, পরবর্তীকালে আপনার সুবিধা হবে। তো একদম স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই জন্য প্রথমেই আপনারা চলে আসবেন socialregistry.wb.gov.in। সেখানে আপনি মোবাইল নাম্বার, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার যে পেজটা আসবে, সেখানে দেখুন এখানে অ্যাপ্লিকেশান সাবমিটেড করে পুরো ডিটেলসে আসবে, আপনার অ্যাপ্লিকেশান নাম্বার আসবে। উপরের দিকে দেখুন যে অপশানটা আছে, ওখানে দেখুন লেখা আছে অবজেকশন অ্যান্ড ক্লেম। অবজেকশন অ্যান্ড ক্লেম অপশানে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, যাওয়ার পর দেখুন এখানে প্রথমেই আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা চলে আসবে, আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে সেটা চলে আসবে। এখানেতে অ্যাড্রেসটা দেখতে পেয়ে যাবেন। ওকে, এবার দেখুন তারপরে যে আছে এখানে ফ্যামিলি মেম্বার্স, এখানে কতজনের আপনি নাম এন্টার করেছিলেন, আপনার ফ্যামিলি ডাটা কালেকশনে সমস্ত কিছু দেখতে পারবেন। যে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছে তার নামের পাশে গ্রিন কালারের একটা টিক থাকবে। তো আপনি যদি ক্লেম করতে চান, কী ধরনের ক্লেম করবেন, পুরো ডিটেলসে বলে যাচ্ছি, কি লিখবেন না লিখবেন পুরো ডিটেলসে বলে যাচ্ছি, দেখে নিন। এবার আপনি যদি এখানে দেখুন রিজন ফর ক্লেমে দুটো অপশান আছে, একটা আছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, 2 নাম্বার হচ্ছে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অর অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এই দুটোর মানেটা আগে বলে দিই, তারপরে বাকি ডিটেলসে বলছি। অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, যদি ধরুন আপনি ফর্ম ফিল আপের সময় কোনোভাবে আপনার কোনো একটা ডিটেলস ভুল দিয়েছেন, আধার কার্ডের নাম্বার কিংবা প্যান কার্ডের নাম্বার কিংবা ভোটার কার্ডের নাম্বার, কিংবা আপনি অন্য কোনো ফ্যামিলি মেম্বারকে মেল ফিমেল করে দিয়েছেন, জেন্ডারটাকে আলাদা করেছেন, কিংবা ইনকাম ট্যাক্সকে ভুল করে দিয়েছেন, যে যে ভুলগুলো করেছেন সেগুলোকে যদি আপনি ঠিক করতে চান, তাহলে আপনি এখানেতে এই অপশানটা সিলেক্ট করবেন, উপরের অপশানটা। যদি আপনার মনে হয় যে আপনি সমস্ত কিছু ক্রাইটেরিয়া যেগুলো গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছিল সেগুলো ফুলফিল করেছেন, তাও আপনার ফর্মটা রিজেক্টেড হয়ে গেছে, স্ট্যাটাস দেখাচ্ছে রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড, তখন আপনি কি করবেন, তখন আপনি 2 নম্বর অপশানটা সিলেক্ট করবেন। দেখুন 2 নম্বর অপশানটা, 2 নম্বর অপশানটা সিলেক্ট করলে, 1 নম্বর অপশানটা সিলেক্ট করলে কী লিখতে হবে পুরো ডিটেলসে বলে দিচ্ছি। যদি আপনি 1 নম্বর অপশানটা সিলেক্ট করে থাকেন, প্রথম অপশানটা, এখানে দেখুন রিমার্কস আছে, রিমার্কসটা বলেছে 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে। এখানে কি লিখবেন, এখানে লিখবেন যে আপনার যে যে ডিটেলসগুলো ভুল হয়েছে অ্যাপ্লিকেশনটা করার সময়, অনলাইনে করার সময় যে যে ডিটেলসগুলো ভুল করেছেন, সেই ডিটেলসগুলোর একটা একটা করে পয়েন্ট ওয়াইজ কিন্তু আপনি এখানেতে মেনশন করবেন যে আমার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার সময় আমার এই ডিটেলসগুলো ফিল আপ হয়েছে, ভুল হয়েছে, তো সেগুলো যাতে কারেকশন করে আমার ফর্মটাকে যাতে নতুন করে সাবমিট করে এবং ভেরিফিকেশন কমপ্লিট করা হয়, সেই জন্য রিকোয়েস্ট করছি। এখানে কি ডকুমেন্টসটা আপলোড করবেন সেটা আমি পরে দেখাচ্ছি, কি ডকুমেন্টস আপলোড করবেন সেটা ডিটেলসে দেখাচ্ছি। যদি আপনার মনে হয় যে আপনাকে ভুলভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তখন আপনি কি করবেন, 2 নাম্বারটা রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অর অ্যাপ্লিকেশন রিজেক্টেড, যদি আপনার ফর্মটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে তখন কি করবেন, তখন এখানে লিখবেন যে আমার যে ক্রাইটেরিয়াগুলো গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছিল, আমার ফর্মে থাকা এই মহিলা, উনি কিন্তু এই সমস্ত ক্রাইটেরিয়া হিসাবে যোগ্য। আপনি আপনার টিমকে পাঠিয়ে আমার এখানে ভেরিফিকেশন করে আমার অ্যাপ্লিকেশনটি যাতে তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয় সেই জন্য ব্যবস্থা করুন। এরকম ধরনের ডিটেলসে লিখবেন ইংলিশে। ইংলিশে যদি আপনি এখানে একটু গোলমালভাবে লিখতে পারেন, যদি ভুলভালভাবে লিখেছেন, সেটার জন্য পরবর্তী পদ্ধতি বলে দিচ্ছি, আপনি বাংলাতে লিখে সেটা গুগল ট্রান্সলেট করে ইংলিশে করে নিতে পারবেন। এর পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে মেন। দেখুন এই যে এখানে ডকুমেন্ট সাবমিট করতে বলেছে, এখানে কি ডকুমেন্ট সাবমিট করবেন, আমি একটা শর্ট প্রসেস বলে দিচ্ছি, সেটা করলে আপনারই সুবিধা হবে। তবে খেয়াল করবেন যেটা দেবেন, যে রিলেটেড দেবেন সেই রিলেটেড কিন্তু লেখাটা সাবমিট করবেন। আমি একটা স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই ডকুমেন্টস সাবমিট করে একটা সাদা কাগজ নেবেন, কাগজ নেবার পর আপনি সেখানে লিখবেন, আপনি যদি বিডিও এলাকার আন্ডারে হন
তাহলে এটা এভাবে লিখবেন। যদি মিউনিসিপ্যালিটি এলাকার আন্ডারে হন তাহলে এইভাবে লিখবেন। যদি কেএমসির আন্ডারে হন তাহলে এইভাবে লিখবেন। আমি একটা নোটপ্যাডে লিখে রেখেছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লিখবেন টু দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যদি আপনি বিডিও আন্ডারে হন। যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হন তাহলে চেয়ারম্যান, কিংবা কেএমসির আন্ডারে হলে কেএমসি ডিটেলস দেবেন। এখানে এখানে স্ল্যাশ দিয়ে আপনি কেএমসি মানে যেটা হবে শুধুমাত্র সেই ডিটেলসটা দেবেন। যদি ব্লকের হন আপনি কোন ব্লকের আন্ডারে বা কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে এখানে লিখে দেবেন। সেই ব্লকের এরিয়ার ডিটেলসটা দেবেন, তার জেলাটা দেবেন, পিনকোডটা দেবেন। বিষয়ে লিখবেন যে আবেদনকারী যিনি ছিলেন তার নাম কিংবা ফ্যামিলি হেডের নাম, অন্নপূর্ণা যোজনা ক্লেম সমাধানের জন্য আবেদন। একদম এইভাবেই পাতি বাংলাতে লিখবেন। এটা লেখার পর আপনারা পরবর্তী যে লাইনটা লিখবেন যে মাননীয় কিংবা মাননীয়, উনি যদি মহিলা হন তাহলে মাননীয়, যদি পুরুষ হন তাহলে মাননীয়, সেটা আপনারা সকলেই জানেন। এটা লিখবেন। আমি এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখবেন, এটা HOF এর নামটা লিখবেন। কেন বলছি সেটা পরে বলুন। আমার অন্নপূর্ণা যোজনার ফ্যামিলি ডাটা কালেকশন ফর্ম অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার অ্যাপ্লিকেশন যে নাম্বারটা আছে সেটা পুরোটা এখানে টাইপ করে দেবেন। তারপর লিখবেন আমি গতকাল অন্নপূর্ণা যোজনার পোর্টাল থেকে স্ট্যাটাস চেক করে জানতে পারলাম আমার বর্তমান স্ট্যাটাস। আপনার কি স্ট্যাটাস দেখাচ্ছে, ফর ফার্দার ভেরিফিকেশন না রিজেক্টেড অ্যান্ড মাস্ট বি ভেরিফাইড। যদি ফর ফার্দার ভেরিফিকেশন হয় তাহলে সেটা লিখবেন। তার পাশে আন্ডার এনকোয়ারিতে যদি 3টে রুমের জন্য বলা থাকে কিংবা গভর্নমেন্ট এমপ্লয়ি যেটা থাকবে সেই ডিটেলসটা কিন্তু এখানে লিখবেন, সেইভাবেই লিখবেন। লেখার পর দেখুন যে এখানে লিখে দিয়েছি যে স্ট্যাটাসটা থাকবে সেই স্ট্যাটাসটা দেবেন, এবং এটা কারণ দেখানো হয়েছে, যদি কোনো কারণ দেখানো হয় তাহলে সেটা মেনশন করবেন। ওকে, এবার তারপরে যেটা লিখতে হবে, এখানে অযথা অন্য কিছু লিখবেন না। তারপরে যেটা লিখতে হবে সেখানে লিখেছি দেখুন, আমি আপনার নিকট অনুরোধ করতে চাই এই স্ট্যাটাসে যে কারণটি দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণরূপে ভুল। যদি আপনাকে মিস্টেকেনলি যদি আপনাকে ইনএলিজিবল করে দেওয়া হয়েছে, রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে এটা লিখবেন। যদি আপনি কারেকশন করতে চান তাহলে এখানে লিখবেন যে আমার অ্যাপ্লিকেশন ফর্মে এই ডিটেলসগুলি আমি নতুন করে ফিল আপ করতে চাই কিংবা এডিট করাতে চাই। এখানে লিখে দেবেন আমার অ্যাপ্লিকেশন ফর্মে আমি আমার এই তথ্যগুলি এডিট করিয়ে পুনরায় সাবমিট করাতে চাই, এটা লিখবেন। ওকে, এরপরে যেটা লিখবেন সেটা হচ্ছে আমার পরিবারের সদস্যরা, এবার যে মহিলাদের নামে আপনি বলতে চাইছেন সেই মহিলাদের যাদের কারেকশন করাতে চাইছেন কিংবা যাদের বাদ চলে গেছে তাদের ডিটেলস যখন দিতে চাইছেন এখানে তার নামগুলো মেনশন করবেন। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যতজন থাকবে, যতজনের জন্য চাইছেন তাদের জন্য করতে পারেন, এখানে করলেন। এরপরে দেখুন লিখবেন যে অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার জন্য সম্পূর্ণরূপে যোগ্য, আপনার হিসাবে আপনি পুরো ডিটেলসটা বলবেন। তারপরে লিখবেন যে মহাশয়ের নিকট আমার বিনীত নিবেদন, আমার আবেদনটি পুনর্বিবেচনা করুন সহানুভূতির সঙ্গে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমার টাকা দেওয়ার ব্যবস্থা করুন, টাকা প্রদানের ব্যবস্থা করুন। বিনীত বিনীতা, আপনি যদি হেড অফ দ্য ফ্যামিলি যে হবেন তিনি এখানেতে তার ডিটেলস লিখবেন বাংলাতে, তার নাম লিখবেন, তার মোবাইল নাম্বার লিখবেন, হেড অফ দ্য ফ্যামিলির মোবাইল নাম্বার। এই জিনিসটা লিখে আপনি সেই সাদা কাগজটা ওই সাপোর্ট ডকুমেন্টসের কাছে ওখানেতে আপনি আপলোড করে দিতে পারেন। যে কোনো ক্লেমের জন্য এই রকম ফরম্যাট হলে সব থেকে ভালো হয়। আপনি ধরুন 3টে রুম আছে, সেখানে তো আপনি রুমের ছবি কিংবা রুমের দলিল তো দিতে পারবেন না যদি ভুল করে করা হয়ে গেছে, তাহলে এরকম একটা অ্যাপ্লিকেশন দিলেই আপনার কাজে লাগবে। আর সাথে পারলে আধার কার্ডের ডিটেলসটাও দিয়ে দেবেন, কারণ অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হচ্ছে সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে। যদিও প্রয়োজন হয় এখানেতে আপনি আধার নাম্বারটাও দিয়ে দিতে পারেন, আধার কার্ডের ডিটেলসটা দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। দেওয়ার পর ফর্মটাকে সাবমিট করে দেবেন। এখানে কিন্তু আপনাকে সাবমিট ক্লেম এখানে টাচ করতে হবে। তারপরে আপনার প্রোফাইলটা, আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু ভেরিফিকেশানে যাবে। ভেরিফিকেশান অফিসার কিভাবে আসবেন সেই ডিটেলস আপনাকে গভর্নমেন্ট থেকে জানানো হবে। তারপর আপনার ভেরিফিকেশান হয়ে যদি আপনার তথ্য সমস্ত কিছু সঠিক হয় তবেই একমাত্র আপনি যোগ্য হিসেবে বিবেচিত হবেন। তো কি লিখবেন, এখানেতে কি ডকুমেন্ট সাবমিট করবেন, একটা সাদা কাগজ নেবেন, ক্লেম সাবমিট করে দেবেন। আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই আপনার ফর্মটাকে আবার রিভেরিফিকেশনের মাধ্যমে আপনার ফর্মটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেতে পারে যদি আপনার দেওয়া তথ্যগুলো সঠিক হয়।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই যাদের এইরকম ধরনের ভিডিও প্রয়োজন তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।